মাদার বোর্ড এ একটা থাপ্পড় বা দাঁত দুধ সব ফেলা দেবো, কথা কাজ মুখে মুখে। হ্যাঁ, কাজ বন্ধ কর, এদিকে আয়। এটা আবার কি ডারে? জি কোন? এই আমরা চিনস না বস, আপনার তো চিনলাম না। কোন বিল্ডিং এ কাজ করস? এই বিল্ডিং এ কাম করি। এই বিল্ডিং এ হ্যাঁ। কাজ যা করছস কাজ একদম স্টপ, আর একটা কাজও করবি না, বুঝছস? তোর মালিক কই? মালিক তো বিকালে আসে বস। বিকাল আইবো, আমার লগে দেখা করতে কবি। আর এর আগে আমি যেন একটা কাজও করতে না দেখি, সব কাজ বন্ধ রাখবি। এই তুই একই গাপায়া রে? এই যে রোড এটা করছি, কারেন্টের খাম্বা লাগাইছি, ট্রান্সফরমার লাগাইছি, এটা দিব কেডা? ও ফাও ফাও এসে একটা বিল্ডিং মারাবা আর থাকবা না? বস এটা আমাকে এত লাভ নাই, আমার মালিক এক কন। মাদার বোর্ড একটা থাপ্পড় না দাঁত সব ফেলা দেবো, মুখে মুখে তর্ক করছ না? যেটা কইছি এটা করবি, আর তোর মালিকটা কবি আমার সাথে দেখা করতে, বুঝছস? আচ্ছা বস। থাক, কাজ করবি না, যা। মালিকের কাছে কিছু না কয় হুই দিয়ে আমাদের উপর এসে জারি দেয়। চল কি আর করার, বসে থাই গে। কি রে, কাজ বন্ধ কে? আসসালামু আলাইকুম স্যার। কি আলমগীর, কাজ কাম বন্ধ করে বই রয়েছো কে? স্যার ওই যে এলাকার বড় ভাই শামিম না কি যেন নাম কইলো, উনি বলে যে রাস্তা করছে আপনি সে টাকা দেন নাই, বিদ্যুতের ট্রান্সমিটার বসাইছে আপনি সে টাকাও দেন নাই, ওইসব টাকা পয়সা না দিলে বলে কোনো কাম কাজ করবে দিবি না। মায়ের বেড়াইছিল স্যার, ইটো হলেই মার খাইতেন। আপনি একটু যান, ওনার সাথে কথা কয়ে আসেন, তারপর কাম করুন। কি এক ঝামেলা, নিজের টাকাতে নিজে বিল্ডিং করবো, এত ঝামেলা বহান যায়? আচ্ছা তোমরা কাজ করো, আমি দেখতেছি। স্যার আগে আপনি সমাধান করে আসেন, তারপর কাজ করি, নইলে উনি খুব খারাপ মানুষ, আইসে আবার মাই রিটায়ার লিবার পারে। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এটা আবার কোন শামিম? হ্যাঁ রে জ্বালা রে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি মুন্না। সকালে আপনি আমার সাইডে গিয়ে আমার কাজ বন্ধ করে রেখেছেন ভাই। ও বসেন বসেন বসেন। তাই এলাকায় এসে যে বিল্ডিং টিল্ডিং শুরু করছেন, ভাই ব্রাদার থেকে যে অনুমতি নেওয়া লাগে, এটা কি ভুলে গেছেন গা? হ্যাঁ রে ভাই, নিজের টাকাতে নিজে বিল্ডিং করবো, এখানে অনুমতির কি আছে? আমি তো সরকার তো অনুমতি নিয়েই ভাই বিল্ডিং এর কাজ শুরু করছি। হেই মিয়া, এই এলাকায় আমি তো সব। এই যে রাস্তার উপরে যে বিল্ডিং এ যান, এই রাস্তাটা কে তৈরি করছে? এই যে কারেন্ট দিয়ে যে ড্রিল মেশিনটা ফুটা করেন, এই ফুটাটা করতে আহে টাকা দিছেন 1 টাকাও? এই টাকা দিব কেডা? 5 লাখ টাকা দিবেন, তারপর কাজ শুরু করবেন মিয়া। এর আগে কোনো বিল্ডিং এর গায়ে হাত দিবেন না। মিস্ত্রিদের একবার ঠের দিয়ে আইছি না, আপনারও ওয়ার্নিং দিতাছি, যতক্ষণ পর্যন্ত 5 লাখ টাকা না দিবেন এখন পর্যন্ত বিল্ডিং এর কাছে একদম স্টপ। ভাই আমি যতটুকু জানি রাস্তা এটা সরকারি রাস্তা, আর ট্রান্সমিটারের কথা কইতেছেন এটাও তো ভাই সরকারি। তারপরও আপনি যদি কোনো খরচ টরচ করে থাকেন, এজন্য এলাকায় কমিটি আছে, কমিটি নিয়ে বসেন, আমি দিমু ভাই। এই মিয়া রাখেন মিয়া আপনার কমিটি মিয়া। আরে কমিটি তো মিয়া আমি নিজেই মিয়া। আপনার টাকা দিতে কইছি, টাকা দিবেন, তারপরে বিল্ডিং এর কাজ শুরু করবেন। এর আগে বিল্ডিং এর গায়ে একটা ইটের গায়েও টাচ করবেন না, বুঝছেন কথা আমার? ভাই এত কষ্ট করে বিদেশ কেটে এসে টাকা পয়সা জমাই এখানে বিল্ডিং করতেছি, আপনাকে টাকা পয়সা দিয়েই যদি বিল্ডিং করা লাগে ভাই, তাইলে এই এলাকায় বিল্ডিং আমি করবো না ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আয়, স্যার আইছে। স্যার কোনো সমাধান হইলো? আমরা কি কাম করবার পারবো না স্যার? শোনো আলমগীর, আমি যেই তলা উঠাইছি আর একতলা উঠাবো না আমি। কাজ এখানেই বন্ধ থাকবে। প্রবাস থেকে এত কষ্ট করে সে টাকা পয়সা ইনকাম করে এই এলাকায় সেটা বিল্ডিং করতেছি, যাদের সাথে আমি মিলেমিশে থাকবো তারাই আমার কাছে নানান ভাবে নানান উপায়ে ব্ল্যাকমেল করে নানান ভাবে টাকা পয়সা দাবি করতেছে। তাদের সাথে আমি বাকি জীবনটা কিভাবে কাটাবো, তার থেকে সেই ভালো আমি ভাই গ্রামে একটা টিন শেড বাড়ি করবো, তাও শান্তি। তাই বলে স্যার এত টাকা পয়সা খরচ করে এত বড় একটা বিল্ডিং করছেন, এটা ফালা রেখে চলে যাবেন স্যার? কিছু করার নেই আলমগীর, এখনকার সমাজটাই এমন, কারো ভালো কেউ দেখতে পারে না। আচ্ছা একটা কাজ করো, সন্ধ্যার পরে অফিসে আইসো, তোমাদের হাজিরের যে যার যা পাও না দিয়ে দেবো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই সবাই সবকিছু গুছাও, কাজ বন্ধ, চলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।